পাল্টা শুল্ক সহ নানা ইস্যুতে যুক্তরাষ্ট্রের আপত্তি সত্ত্বেও রাশিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্ক চালিয়ে যেতে চায় ভারত, যার ফলে 50% শুল্কের চাপ সামলাতে বেশ বেগই পোহাতে হচ্ছে দেশটিকে। হুমকিতে পড়বে পোশাক, অলংকার এবং চিংড়ি রপ্তানি। সংখ্যা সব মিলিয়ে কোটি মানুষের জীবিকা নিয়েও যেখানে বিকল্প বাজার সন্ধানে ভারতের পদক্ষেপকে যথেষ্ট মনে করছেন না ব্যবসায়ীরা। 2024 সালে যুক্তরাষ্ট্রে ভারতের পণ্য ও সেবা রপ্তানির পরিমাণ ছিল $213 বিলিয়ন, যা আগের বছরের তুলনায় 8.5% বেশি। দুই দেশের সবকিছু ভালো চললেও ওয়াশিংটন তা মেনে নেননি। ভারতের বন্ধু রাশিয়া আর যুক্তরাষ্ট্রের শত্রু রাশিয়া। রাশিয়ার সাথে তেল বাণিজ্যের ফলাফল হিসেবে বন্ধুত্ব ভুলে শুল্কের তিলক দিল্লির কপালে এঁকে দিলেন ডোনাল্ড ট্রাম্প। The basic problem has been created by সবাই জানে চীন রাশিয়া থেকে অনেক বেশি জ্বালানি আমদানি করেছে। যুক্তরাষ্ট্র নিজেও অন্যান্য পণ্য রাশিয়া থেকে আমদানি করছে। ভারতকে অনৈতিকভাবে শুল্কের লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে, এটাই বড় সমস্যা। ভারতীয় রপ্তানিকারকরা 2023-এ যুক্তরাষ্ট্রে $16 বিলিয়ন পোশাক রপ্তানি করেছে। শুল্কের হিসেব মিলাতে তাই এখানকার ব্যবসায়ীরা বাতিল করছেন ব্যবসা বড় করার পরিকল্পনা, করছেন কর্মী ছাঁটাইও। টিকে থাকতে নির্ভরতা বাড়াচ্ছে দেশীয় বাজারে। স্বার্থ রক্ষার্থে কাঁচামালের শুল্ক কমানোর পাশাপাশি চলছে নতুন বাজার খোঁজা। কিন্তু শঙ্কা রয়েছে, মোট রপ্তানির 38%-এর ওপর আসা ধাক্কাটা সামলানো বেশ কঠিন হবে। ভারতের $10 বিলিয়ন অলংকার বাজারের 40%-এরই গন্তব্য যুক্তরাষ্ট্রে। শুল্কের প্রভাবে এখাতে ক্ষতি বাড়বে দ্বিগুণ। হুমকিতে 50 লাখ মানুষের জীবিকাও। A great option is searching for other countries to divert some of the যেসব পণ্য আমরা যুক্তরাষ্ট্রে রপ্তানি করব না, তার জন্য নতুন বাজার খোঁজা হচ্ছে। যুক্তরাজ্যের সাথে চুক্তি স্বাক্ষর হয়েছে, একই সাথে ইউরোপীয় ইউনিয়নের সাথেও মুক্ত বাণিজ্য চুক্তির চেষ্টা করা হচ্ছে। ভারতীয় চিংড়ির রপ্তানিতেও বসেছে 60% শুল্ক, যা আঘাত হেনেছে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 30 লাখ চিংড়ি চাষির আয়। সব মিলিয়ে শুল্কের চাপ বেশ বড় ক্ষতির মুখে ফেলবে দিল্লির অর্থনীতিকে। নুসরাত মৌমি, চ্যানেল 24। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।